নওগাঁর বাজারে বাড়তে শুরু করেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজি কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, সবজির দাম বৃদ্ধির কারণ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, আর বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন জানাবেন। রওশন, শীত মৌসুমের বিভিন্ন ধরনের শাকসবজির উৎপাদন এবং হাট বাজারগুলোতে সরবরাহ হয়ে থাকে। তবে শীত মৌসুম শেষ হয়ে আসার কারণে শাকসবজির উৎপাদন যেমন কমেছে, তেমনি সরবরাহ কম হচ্ছে। আর এতে করে বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে এই শাকসবজি সরবরাহ কমে আসার কারণে প্রতি কেজিতে প্রকারভেদে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। আমি এখন অবস্থান করছি নগর পৌর পাইকারি সবজির বাজারে। এই বাজারটি ভোর থেকেই শুরু হয় এবং আশপাশে যারা কৃষক রয়েছেন তারা তাদের উৎপাদিত সবজি এখানে বিক্রি করার জন্য নিয়ে আসেন। এখানে দামের কথা যদি বলি, যে সবচেয়ে বেশি দামে যে সবজি রয়েছে করলা, তা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। এছাড়া অন্যান্য সবজি যেগুলো রয়েছে, মটরশুঁটি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি, বেগুন ৩৫ থেকে ৪০ টাকা কেজি, টমেটো, পেঁপে ২৮ থেকে ৩০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ২৫ টাকা কেজি, গাজর বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকা কেজি, ক্ষীরা সিম বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি এবং আলুর দামও কিছুটা বাড়ছে। বলা যায় যে গত প্রায় ১ সপ্তাহ থেকে কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে এখন বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস ২০ থেকে ২৫ টাকা এবং ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি পিস ১০ থেকে ১২ টাকা পিস এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। এখানকার যারা সবজি চাষি রয়েছেন তারা বলছেন যে ১ মাস আগেও সবজির সরবরাহ বেশি বা উৎপাদন বেশি হওয়ার কারণে তাদেরকে অনেকটা লোকসান গুনতে হচ্ছে। আর এইসব সবজি ক্ষেত রক্ষার জন্য তাদের অনেকটা পরিশ্রম করতে হয়েছে, অর্থাৎ সবজি ক্ষেতগুলোতে কীটনাশক প্রয়োগ করতে হয়েছে এবং পরিচর্যা করতে হয়েছে। সেই সব সবজি ক্ষেত যেগুলো রক্ষা পেয়েছে সেগুলোর সবজি কিছুটা উৎপাদন হচ্ছে এবং সরবরাহ, অর্থাৎ সবজির উৎপাদন কম হওয়ার কারণে যেমন সরবরাহ কমছে এবং দাম কিছুটা বেড়েছে। আর দাম বাড়ার কারণে কৃষকরা বলছেন, যেহেতু কিছুদিন আগে তারা লক্ষ্য রেখেছে, এখন কিছুটা লাভের মুখ তারা দেখতে শুরু করেছেন এবং আগামীতে তারা আরো ভালো লাভ করবেন বলে জানিয়েছেন। আর বাজারে দেখছি যেহেতু এখন ইরি বড় মৌসুম চলছে এবং বলা যায় যে আলু, গাজর, তারপরে হচ্ছে আপনার সিম বা পেঁপে যেগুলো রয়েছে, সেই ক্ষেতগুলো এখনো নষ্ট করতে হয়েছে। এই কারণে বাজার সরবরাহ বেড়েছে এবং দামটাও কিছুটা বলা যায় যে বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে হাট বাজারগুলোতে কিছুটা সরবরাহ একটু কম হওয়ার কারণে এইসব সবজির দাম কিছুটা বেড়েছে। আর এই পাইকারি বাজারে যদি সবজির দামের যদি প্রভাব পড়ে, তাহলে খুচরা বাজারেও কিছুটা প্রভাব পড়ে বলে আমরা দেখেছি। বলা যায় যে এখন যেহেতু সবজির দাম কিছুটা কম রয়েছে, যার কারণে আসলে যারা ক্রেতা রয়েছে তাদের মধ্যে স্বস্তি রয়েছে। তো এই ছিল আমার কাছে সবজির দাম দর নিয়ে সব শেষ।